আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী। আজকে আমাদের আলোচনার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম অবরোহ। তো এই পর্যায়ে আমরা অবরোহ নিয়ে আলোচনা করব। তো অবরোহ যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে অবরোহ বলে থাকি আমরা, বা তাকে অবরোহ বলা হয়। তো এখানে উদাহরণ আমরা দেখতে পারছি যে সকল মানুষ হয় মরণশীল, সক্রেটিস হয় একজন মানুষ, অতএব সক্রেটিস হয় মরণশীল। তো আমরা একটা বিষয় মাথায় রাখবো যে অবরোহের ক্ষেত্রে বৃহৎ বিষয় থেকে ক্ষুদ্রতর বিষয়ের দিকে ধাবিত হবে। তো এখানে আমরা দেখতে পেরেছি যে সকল মানুষ হয় মরণশীল, এটি একটি বৃহৎ বিষয়। সেখান থেকে আমরা সিদ্ধান্ত টেনেছি যে সক্রেটিস হয় মরণশীল। এই যে একটা ক্ষুদ্রতর বিষয় ধাবিত হয়েছে, এটাই হচ্ছে অবরোহ। তো আমরা জানি অবরোহ অনুমান দুই প্রকার, অমাধ্যম অনুমান, দ্বিতীয়টি হচ্ছে মাধ্যম অনুমান। তো এই অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান আলোচনার জন্য আমাদের ৪ ধরনের যুক্তিবাক্য সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এরপর যে আমরা ৪ ধরনের যুক্তিবাক্য নিয়ে আলোচনা করব। তো ৪ ধরনের যুক্তিবাক্য হচ্ছে সার্বিক শতার্থক যুক্তিবাক্য, যেখানে উদ্দেশ্য পদটি ব্যাপ্ত হয়ে থাকে। এজন্য আমরা এখানে এএস লিখে থাকি। এই এস দ্বারা আমাদের সাবজেক্টকে বোঝানো হয়ে থাকে। এরপর আসি আমরা সার্বিক নতার্থক যুক্তিবাক্য, যেখানে উদ্দেশ্য এবং বিধায় উভয়ই ব্যাপ্য হয়ে থাকে। এখানে আমরা ইবি লিখে থাকি। বি দ্বারা বোধ বা উভয়কে বোঝানো হয়ে থাকে, উদ্দেশ্য এবং বিধায়কে। এরপর আসি আমরা বিশেষ নতার্থক শতার্থক যুক্তিবাক্য, যেখানে উদ্দেশ্য এবং বিধায় কোনটি ব্যাপ্য নয়। এই জন্য আমরা আইএন লিখে থাকি, এন দ্বারা নটকে বোঝানো হয়ে থাকে। এরপর আসি বিশেষ নতার্থক যুক্তিবাক্য, এখানে বিধায় পদটি ব্যাপ্য হয়। এই জন্য ওপি লিখে থাকি, পি দ্বারা প্রেডিকেটকে বোঝানো হয়। এ পর্যায়ে আমরা অমাধ্যম অনুমান সম্পর্কে জানবো। অমাধ্যম অনুমান যে অবরোহ অনুমানে একটি আশ্রয় বাক্য হতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে তাকে অমাধ্যম অনুমান বলে। একটা উদাহরণ দেখি। সকল ফুল হয় সুন্দর, কিছু সুন্দর বস্তু হয় ফুল। তো এখানে দেখতে পারতেছি যে আমরা একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের অমাধ্যম অনুমান। আমরা জানি অমাধ্যম অনুমান ১০ প্রকার, তবে আমরা ৩ প্রকার অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের পাঠ্য বইয়ে ৩ প্রকার অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথম হচ্ছে আবর্তন, দ্বিতীয়টি হচ্ছে প্রতিবর্তন, তৃতীয় হচ্ছে প্রতি আবর্তন। এই পর্যায়ে আমরা আবর্তন নিয়ে কথা বলবো। যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে কোনো আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে বিধায় আর বিধায়ের স্থানে উদ্দেশ্য গ্রহণ করে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আবর্তন বলা হয়। এক কথায় হচ্ছে আমাদের উদ্দেশ্যের স্থানে বিধায় যাবে এবং বিধায়ের স্থানে উদ্দেশ্য আসবে, এটাই হচ্ছে আমাদের আবর্তন। এখানে একটা উদাহরণ আমি দেখতে পারি যে সকল মানুষ হয় মরণশীল প্রাণী, এটা একটি আশ্রয় বাক্য। আর এই আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলা হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলা হয়। এবং এই বাক্য থেকে আমরা যদি সিদ্ধান্ত টেনি তাহলে হচ্ছে কিছু, এই যে আমরা বলছি যে উদ্দেশ্যের স্থানে বিধায় আসবে এবং বিধায়ের স্থানে উদ্দেশ্য আসবে। এই যে আমাদের এখানে উদ্দেশ্য পদ মানুষ, তো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উদ্দেশ্যের স্থানে আমাদের বিধায় আসবে। তো এখানে বিধায় হচ্ছে আমাদের মরণশীল প্রাণী। তো এই যে আমরা এখানে মরণশীল প্রাণী নিয়েছি এবং হচ্ছে আমরা বলেছিলাম যে বিধায়ের স্থানে উদ্দেশ্য আসবে। তো এখানে বিধায়ের স্থানে প্রাণীর স্থানে আমরা মানুষ নিয়েছি এবং এই সিদ্ধান্তটাকে আবর্তিত বলা হয়। এটা মাথায় রাখতে হবে আমাদের, সিদ্ধান্তকে আবর্তিত বলা হয়। এই অমাধ্যম আবর্তনের ৪টি নিয়ম মেনে চলে। ১ নম্বর হচ্ছে অমাধ্যম অনুমানে আবর্তনীয় বাক্যের উদ্দেশ্য পদটি আবর্তিত এসে বিদায় হবে। এখানে বোঝানো হয়েছে যে এই আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে এসে বিদায় হবে। ২য় নম্বর বলা হয়েছে যে অমাধ্যম অনুমানে আবর্তনীয় বাক্যের বিধায় পদটি আবর্তিত এসে উদ্দেশ্য হবে। এখানে বোঝানো হয়েছে যে আশ্রয় বাক্যে বিধায় পদটি সিদ্ধান্তে এসে উদ্দেশ্য হবে। ৩য় নম্বরে বলা হয়েছে যে অমাধ্যম অনুমানে আবর্তনীয় বাক্য ও আবর্তিত এর গুণের কোনো পরিবর্তন হয় না। এক কথায় হচ্ছে আমাদের আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হবে না। এরপর আসি আমরা অমাধ্যম অনুমানে আবর্তনীয় আশ্রয় বাক্যে কোনো অব্যাপ্য পদ আবর্তিত এসে ব্যাপ্য হয় না। এখানে মাথায় রাখবো যে আশ্রয় বাক্য এবং আশ্রয় বাক্যের যে অব্যাপ্য পদটি সিদ্ধান্ত এসে ব্যাপ্য হবে না, সেখানে অব্যাপ্যই হবে।
এরপর আসি কোনো যুক্তিবাক্যের অমাধ্যম অনুমানে আবর্তন করতে গেলে শিক্ষার্থীর নিম্ন বর্ণিত শখটি অবশ্যই স্মরণ রাখতে হবে। তো এই যে অমাধ্যম অনুমানে আবর্তন করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো এ বাক্যকে আবর্তন করতে গেলে আমরা সিদ্ধান্তে আই বাক্য পাবো। তো মাথায় রাখবে এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়, ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। আশ্রয় বাক্যকে সিদ্ধান্ত আমাদের ই বাক্য আমরা পেয়ে যাব, এবং আই বাক্যকে আবর্তন করলে আমরা সিদ্ধান্তে আই বাক্যই পাবো, এবং ও বাক্যকে আবর্তন করলে কোনো বাক্য পাওয়া যায় না, অর্থাৎ ও বাক্যের আবর্তন হয় না। এরপর যে আমরা এ বাক্যের আবর্তন দেখব। এ বাক্য আবর্তন করলে আমরা এখানে এ বাক্য হিসেবে লিখেছি সকল বক হয় সাদা। এটা একটি আশ্রয় বাক্য যাকে আমরা আবর্তনে বলতে পারি। তো এই আশ্রয় বাক্য থেকে আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করব। তো আমরা একটু আগে জেনেছি যে এ বাক্যকে আবর্তন করলে আই বাক্যে নিয়ে আসতে হয়। তো আই বাক্যের জন্য আমরা জানি প্রথমে আমাদের কিছু লিখতে হবে, যেহেতু এখানে সকল রয়েছে দ্যাটস আমরা এখানে কিছু লিখবো। তো এখানে আমরা উদ্দেশ্য পদের জায়গায় আমরা জানি যে বিধায় পদ ব্যবহার করবো, এবং বিধায় পদের জায়গায় উদ্দেশ্য পদ ব্যবহার করবো। তো এখানে আমার উদ্দেশ্য পদ হচ্ছে বক এবং বিধায় পদ হচ্ছে সাদা। তো আশ্রয় বাক্যে উদ্দেশ্য পদ বক এবং বিধায় পদ হচ্ছে সাদা। তো এখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে এই উদ্দেশ্য পদের জায়গায় আমরা বিধায় পদ ব্যবহার করব। তো এই যে উদ্দেশ্য পদের জায়গায় আমরা বিধায় পদ সাদা জীব ব্যবহার করেছি, এবং হচ্ছে বিধায় পদের জায়গায় এই যে উদ্দেশ্য পদ বককে ব্যবহার করেছি। এরপর আসে আমরা ই বাক্যে আবর্তন। আমরা জানি ই বাক্যে আবর্তন করলে ই বাক্যটি আসে। এখানে আমরা ই বাক্যে লিখেছি, আশ্রয় বাক্যে লিখেছি কোনো মানুষ নয় অমর। অতএব আমাদের সিদ্ধান্ত সেম বিষয়টি লিখবো, শুধু আমাদের উদ্দেশ্যের স্থানে বিধায় লিখবো, এবং হচ্ছে বিধায়ের স্থানে উদ্দেশ্য লিখবো। তো আমরা এখানে লিখেছি যে কোনো অমর জীব নয় মানুষ। এই যে আমরা এখানে আমরা আশ্রয় বাক্যে পেয়েছি উদ্দেশ্য হচ্ছে মানুষ, সেখানে আমরা সিদ্ধান্তে এসে লিখেছি অমর, এবং হচ্ছে বিধেয় ছিল আমাদের অমর, এবং সিদ্ধান্তে এসে আমরা লিখেছি মানুষ। পরবর্তীতে আসে আমরা আই বাক্যের আবর্তন। তো আমরা জানি আই বাক্যের আবর্তন করলে আমরা আই বাক্য পেয়ে থাকি। তো আই বাক্যে আমরা লিখেছি কিছু মানুষ হয় শিক্ষিত। আশ্রয় এটা আশ্রয় বাক্য। তো এই আশ্রয় বাক্য থেকে আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করব। তো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা একটু লিখি, একই বিষয়টি লিখব কিছু। এখন এখানে আমরা উদ্দেশ্যর স্থানে বিধায় এবং বিধায়ের স্থানে উদ্দেশ্য লিখেছি। শিক্ষিত জীব হয় মানুষ। এবং ও বাক্যের আমরা একটু আগে জেনেছি যে ও বাক্যে, এখন আমরা ও বাক্যে আবর্তন করব। তো আমরা জানি ও বাক্যে আবর্তন হয় না। তো এখানে আমরা কিছু মানুষ নয় সামাজিক, এটা আশ্রয় বাক্য। সিদ্ধান্ত আমাদের এটাই হবে যে কিছু মানুষ নয় সামাজিক। তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। পরবর্তী আলোচনায় আমরা বাকি অংশ নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।